ধারক, দেখেন ধারক কাকে বলে সেটা লেখা আছে। মূলত ধারক হচ্ছে কি, যে দুইটা সমান্তরাল পাত এটাকে অনেক কাছাকাছি আনতে হবে একটা সিস্টেম যেখানে চার্জ ধারণ করে রাখে, ঠিক আছে, চার্জ ধারণ করে রাখে। তাহলে এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে বলা হচ্ছে ধারক। আর দেখেন কোন পরিবাহীর বিভব এক একক বৃদ্ধি করতে যে পরিমাণ আধানের প্রয়োজন হয়, ঠিক আছে। আগে আমরা এই ধারকের জিনিসটা একটু বুঝে নিই, একটু ছোট্ট করে, একদম ছোট্ট করে বুঝাবো, বেশি বড় সড়ো করবো না, আপনাদের অনেক কষ্ট হবে। তাহলে মনে করেন এখানে একটা পাত আছে, পাত, ওকে। আচ্ছা, মনে করেন এখানে আর একটা পাত আছে, সামনেই রাখিছি আর কি, হ্যাঁ। আচ্ছা, এখন এই দুইটা পাতকে আমি একটা সংযোগী তার দ্বারা যুক্ত করলাম, যেখানে একটা আমি উৎস রাখলাম, উৎস, একটা উৎস রাখলাম। হ্যাঁ, এটা কিন্তু ভোল্টেজ উৎস, ঠিক আছে। আচ্ছা, আপনারা তো নিশ্চয়ই এটা সম্পর্কে অবগত, তাই না? উৎস, উৎস। তো এইখানে এই বড়টাকে প্লাস এবং ছোটটাকে মাইনাস দ্বারা প্রকাশ করা হয়, বড়টাকে প্লাস এবং ছোটটাকে মাইনাস দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, উৎস। খেয়াল করেন আমাদের ইলেকট্রনের যে প্রবাহ সেটাই তো মূলত তড়িৎ প্রবাহ, নাকি? ইলেকট্রনের প্রবাহই মূলত তড়িৎ প্রবাহ। তো এই ইলেকট্রন কোথা থেকে যাবে? যে মাইনাস যে জায়গাটা আছে, এই মাইনাস থেকে চেষ্টা করবে সেই ইলেকট্রনগুলা যেন এইখান থেকে এই পাতে যেতে পারে, চেষ্টা একটা এরকম থাকবে। এবং এই চেষ্টাতে সে সফলও হবে, এবং এই চেষ্টাতে সে সফলও হবে। সফল হয়ে এইখানে দেখেন মাইনাস চার্জ গুলা জমা হয়ে যাবে। কোনো সমস্যা আছে? সমস্যা নেই, সফল হয়ে গেছে। এখন এরপরে কি হওয়ার কথা ছিল? এই ইলেকট্রনগুলা এইখানে আসবে, তারপর আবার এইখান থেকে সে প্লাস পর্যন্ত যাবে। তাহলেই তো একটা সার্কিট পূর্ণ হতো, তাহলেই তো আমাদের তড়িৎ প্রবাহ হতো, তাই না? কিন্তু তা তো হয়নি। এখানে একটা মাধ্যম আছে, এখানে মনে করেন বায়ু মাধ্যম হতে পারে, এটা যে কোনো আহ অন্তরক মাধ্যম, মানে একটা অন্তরক আছে, ঠিক আছে, বায়ু মাধ্যম মনে করেন, ঠিক আছে, বায়ু মাধ্যম অথবা শূন্য মাধ্যম, ঠিক আছে। এখানে মানে যে কোনো একটা অন্তরক রয়েছে। অন্তরক থাকার কারণে কি হলো? অন্তরক থাকার কারণে এই মাইনাস গুলা সরাসরি এখানে যেতে পারতেছে না। এর ফলশ্রুতিতে কিন্তু একটু ব্যাঘাত ঘটে গেল, আমাদের ইলেকট্রনের প্রবাহে একটু ব্যাঘাত ঘটে গেল, ঠিক আছে। এখন দেখেন একটু ভালো করে খেয়াল করেন, এই পাথটা তো নিউট্রাল। নিউট্রাল মানে কি? এর মধ্যে প্লাস মাইনাস সবকিছু আছে। কি কি আছে? প্লাস মাইনাস সবকিছু আছে। তো এই যে প্লাস মশাই এখানে যে বসা আছে, উনি একটা কাজ করবে এখানে। উনি এর মধ্য থেকে ইলেকট্রন গুলাকে, এর মধ্য থেকে কি, আমি একটু আবারও বলি, একটু ভিন্ন কালার দিয়ে এটাকে দেখাই। এর মধ্য থেকে ইলেকট্রন গুলাকে এইদিকে ঠাস করে টান দিবেন, এই যে। তাহলে এইখানে কি হবে বলেন তো? এখানে ইলেকট্রনের ঘাটতি হবে। এখানে কি হবে? এখানে হবে ইলেকট্রনের ঘাটতি। ইলেকট্রনের যখনই ঘাটতি হবে তখন এখানে কার আধিক্য দেখা যাবে? প্লাস চার্জের আধিক্য দেখা যাবে ইলেকট্রনের ঘাটতি হলে। আর এইটাই কি ছিল আগের থেকে? ইলেকট্রনের আধিক্য, ইলেকট্রনের আধিক্য, ঠিক আছে। তো দেখেন এই পাতে হলো কি, এই পাতে হলো, দুইটা কিন্তু কাছাকাছি আছে, ঠিক আছে। তো দেখেন এই যে পাত, এই পাতে কি হলো? উচ্চ উচ্চ বিভব মানে হাই ভোল্টেজ প্লাস চার্জ। এই পাতে কি হলো? লো ভোল্টেজ মাইনাস চার্জ। তার মানে হাই ভোল্টেজ আর লো ভোল্টেজ, অর্থাৎ বিভব পার্থক্য এখানে তৈরি হবে। বিভব পার্থক্য, ওই বিভব পার্থক্যটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়, ভি। আর এই দুইটা পাতের একটা মধ্যবর্তী দূরত্ব আছে না, এই দূরত্বটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডি বা আর, যা দ্বারা প্রকাশ করেন কোনো সমস্যা নেই, ডি বা আর। তাহলে এখানে একটা বিভব পার্থক্য তৈরি হয়েছে, ভোল্টেজ ভি। সেই বিভব পার্থক্য যখন উৎসের বিভব পার্থক্যের সমান হবে, তখনই আমরা বলতে পারবো যে এখানে একটা চার্জিং সিস্টেম তৈরি হয়ে গেছে, বা এটা একটা ধারকে পরিণত হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কখন কখন আমরা এটা বলতে পারবো? যখন, যখন সিস্টেমের, মানে এই যে জায়গাটা আছে না পাথ দ্বয়, এই পাথ দ্বয়ের যে বিভব পার্থক্য সেটা যখন উৎসের বিভব পার্থক্যের সমান হবে, ঠিক আছে। তাহলে এখানে লিখে ফেলেন, ধারকের বিভব পার্থক্য ইকুয়াল টু উৎসের বিভব পার্থক্য, ঠিক আছে। ধারকের বিভব পার্থক্য ইকুয়াল টু উৎসের বিভব পার্থক্য, ডান। এখন আসেন এবার কথায় আসি, এটা ধারকের কনসেপ্ট। এখন আসেন এবার কথায় আসি, আমরা কি যেন একটা আমরা কথা বলতেছিলাম, যে ওই যে কি যেন এক একক করে বাড়াতে হবে, তারপর যেন কি হবে দেখেন, বিভব, কোন পরিবাহের বিভব যদি এক একক বৃদ্ধি করা হয়, তাহলে মনে করেন আমরা এর বিভবটা কতটুকু বৃদ্ধি করব? ভি পরিমাণ,
মানে বিভব পার্থক্য হবে ভি। তাহলে ভি পরিমাণ যদি বৃদ্ধি করি তাহলে আধানের প্রয়োজন হয় হচ্ছে কিউ পরিমাণ। তাহলে একক পরিমাণ যদি বৃদ্ধি করি তাহলে আধানের পরিমাণ কত হবে? কিউ বাই ভি। আর এই যে কিউ বাই ভি, এইটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি ওরে ধারকত্ব, সি ক্যাপাসিটেন্স, ধারকত্ব। এটাই হচ্ছে আমাদের সি এর ফর্মুলা, ধারকত্ব। তো আমরা কি সি ইকুয়াল টু তাহলে লিখতে পারি সি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ভি। এই কিউ মানে কি? কিউ মানে হচ্ছে কুলম্ব, মানে কিউ এর যে একক, সেই এককটা কি? এককটা হচ্ছে কুলম্ব, ভি এর একক কি? ভোল্ট। তাহলে ধারকত্বের যে একক সেটা কি হবে? সেটা হবে হচ্ছে কুলম্ব পার ভোল্ট। এই ধারকত্বের আরো একটা একক আছে, সেটাকে বলা হয় এফ। সেটাকে কি বলা হয়? এফ। এফ মানে কি? এফ মানে হচ্ছে ফ্যারাডে। এফ মানে কি? এফ মানে হচ্ছে ফ্যারাডে। তাহলে এই দুটো আমরা কি লিখলাম? এই দুটো হচ্ছে একক। কার একক? ধারকত্বের একক। এইখান থেকে আমাদের আরেকটা জিনিস বোঝার আছে, এইখান থেকে আমাদের আরেকটা জিনিস বোঝার আছে। সেটা কি? সেটা হচ্ছে দেখেন, বোঝার না, ঠিক আরেকটা জিনিস জানার আছে। সেটা হচ্ছে গোলাকার পরিবাহীর ধারকত্ব কত? সেটা কি? গোলাকার পরিবাহীর ধারকত্ব। সবাই একটু লিখে ফেলেন, গোলাকার পরিবাহীর ধারকত্ব সেটা কত? সেটা সি ইকুয়াল টু হবে হচ্ছে আর সরি হ্যাঁ আর ডিভাইডেড বাই কে। সি ইকুয়াল টু কত হবে? আর ডিভাইডেড বাই কে। অর্থাৎ উপরে থাকবে হচ্ছে তার যে পরিমাণ ব্যাসার্ধ, আর নিচে থাকবে হচ্ছে কে এর মান। এই জিনিসটাকে এবার আমরা একটু চাইলে বক্স করে রাখতে পারি। এই জিনিসটাকে একটু বক্স করে দেব। আরে একটু দাগ পড়ে গেল। তো দেখেন এই যে সি ইকুয়াল টু আর ডিভাইডেড বাই কে, আর হচ্ছে কি এখানে ব্যাসার্ধ এবং কে হচ্ছে আমাদের সেই কুলম্বস কনস্ট্যান্ট, কে কুলম্বস কনস্ট্যান্ট। এইখানে আমাদের গোলাকার পরিবাহীর ধারকত্ব, এই জিনিসটা আমরা বুঝে ফেললাম। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেই ইম্পর্টেন্ট জিনিসটা এতটা ইম্পর্টেন্ট যে আমি পরের স্লাইডে লিখতে চাচ্ছি। একটু দেখেন, সেটা হচ্ছে আমাদের যখন ধারক থাকবে, সেই ধারকের নিশ্চয়ই একটা সঞ্চিত শক্তি থাকবে। তাহলে ধারকের সঞ্চিত শক্তির ফর্মুলাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধারকের সঞ্চিত শক্তির ফর্মুলাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে ধারকের সঞ্চিত শক্তি, ধারকের সঞ্চিত শক্তির ফর্মুলা হচ্ছে, সঞ্চিত শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইউ দ্বারা প্রকাশ করা হয় সাধারণত, ইউ দ্বারা। ঠিক আছে, ইউ। তো ইউ ইকুয়াল টু কি হবে? হাফ সি ভি স্কোয়ার, অথবা এটাকে বলা হয় হাফ কিউ ইন্টু ভি, কিউ ইন্টু ভি, অথবা এটাকে বলা হয় কিউ স্কোয়ার বাই 2c। এটা কোথা থেকে আসলো? দেখেন হাফ সিভি স্কোয়ার, এই জিনিসে যখন আপনি এই যে সি এর মানটা বসায় দেবেন, সি এর মান কত ছিল? সি ইকুয়াল টু কিউ বাই ভি। যখন আপনি সি এর মানটা বসায় দেবেন, যে এখানে দেখেন কিউ বাই ভি বসবে, ভি আর ভি কেটে গেলে কিউ ভি থাকবে। আবার এই সি ভি স্কোয়ার, এইখানে যখন আপনি ভি এর মানটা বসায় দিবেন তখন চলে আসবে কিউ স্কোয়ার বাই 2c। যেভাবেই বা এইখানে ভি এর মান বসান তখন চলে আসবে কিউ স্কোয়ার বাই 2c। মানে যেমনি আপনি করেন না কেন, আপনার জিনিস হচ্ছে এতটুকুই। ঠিক আছে, ওকে। এইবার আসেন, যদিও এই জিনিস আপনাদের আসার কথা না, তবুও আমরা একটু সাবধানতা বশত এই জিনিসটা পড়ে রাখবো। সেটা কি? সেটা হচ্ছে ধারকের শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়, এবং আরটা হচ্ছে ধারকের সমান্তরাল সমবায়। কি? সমান্তরাল সমবায়। আচ্ছা, ধারকের শ্রেণী সমবায় এবং ধারকের সমান্তরাল সমবায়। আচ্ছা, একটু খেয়াল রাখেন, যখন আমরা ধারকের শ্রেণী সমবায় পড়ব তখনই আমরা পড়ে ফেলবো যে ধারকটাকে আসলে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। শ্রেণী সমবায়, ভালো কথা। দেখেন, শ্রেণী সমবায়ে ধারকটা সাধারণত এইভাবে থাকবে। এই যে এটা হচ্ছে ধারকের শ্রেণী সমবায়। আমরা কি এই জিনিসটুকু বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। আবার সমান্তরাল সমবায়, সেখানে চিত্রটা কেমন হবে? সেখানে চিত্রটা হবে হচ্ছে অনেকটা এমন, অনেকটা না, পুরাটাই এমন আসলে। ওকে, যেখানে সমান্তরালে আসলে জিনিসগুলা গুছানো থাকবে। ভালো কথা। আচ্ছা, এখন একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, যখন আমরা শ্রেণী সমবায়ের কথা বলতেছি তখন আমাদের এখানে ধারকত্ব হবে C1,
যখন আমরা শ্রেণী সমবায়ের কথা বলতেছি তখন আমাদের এখানে ধারকত্ব হবে C1, C2, C3। বিভব পার্থক্য যেটা, সেই বিভব পার্থক্যটা হবে হচ্ছে V1, বিভব পার্থক্যটা কত হবে? V1, V2, V3। কিন্তু এই তিনটার মধ্যেই না সেম পরিমাণ চার্জ প্রবাহিত হবে, কিউ সেম। মানে এখানে কি ভ্যাক্সটা কি কিউ সেম। এতটুকু বোঝা গেছে নিশ্চয়ই, এতটুকু বোঝা গেছে। আচ্ছা তাহলে ওই পাশেরটায় কি হবে বলুন তো? এই পাশেরটায় সেম কোনটা? এই পাশেরটায় সেম হচ্ছে, একটু খেয়াল করেন, এই পাশেরটায় C1, C2, C3। আচ্ছা Q1, Q2, Q2, Q3, তাহলে সেম কোনটা ভাই? সেম হচ্ছে বিভব, ভি সেম, ভি সেম। আচ্ছা তাহলে এবার আমাদের হিসাব করতে একদম সহজ, এবার আমাদের হিসাব করতে কি একদম সহজ। দেখেন তাহলে আমরা এখান থেকে বলতে পারি না, আমরা এখান থেকে বলতে পারি না যে ভি ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3। ওকে, এখন এখানে V1 মানে হচ্ছে V ইকুয়াল টু কি, এই C ইকুয়াল টু কিউ বাই ভি, তাহলে V ইকুয়াল টু কি হবে? কিউ বাই সি, তাহলে কিউ বাই C1 প্লাস কিউ বাই C2 প্লাস কিউ বাই C3। অর্থাৎ যদি কিউ কমন নিই তাহলে থাকবে 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। এই জায়গা থেকে এই যে ভি ইকুয়াল টু এটা চলে আসলো, এই জায়গা থেকে আমরা আরেকটা ইনফরমেশন বের করে ফেলবো, সেটা হচ্ছে এটার তুল্য ধারকত্ব। তুল্য ধারকত্ব, তুল্য ধারকত্ব আমরা একটু হলুদ কালারটা নিয়ে নিই নাকি? হলুদ কালারটা যদি নেই তাহলে আপনাদের একটু আই ক্যাচিং হবে। এখানে 1/CS এটা ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। ঠিক আছে, আমাদের ওভারঅল কিন্তু ডান হয়ে গেল। তাহলে দেখেন এইখানে আমাদের একটা সূত্র, এই যে ডান। আমাদের এই যে ভি ইকুয়াল টু কিউ বাই C1 এইগুলোও কিন্তু নিজে নিজে এক একটা সূত্র, আবার এই ভি ইকুয়াল টু যে এইটাও কিন্তু এক একটা সূত্র। তো প্রত্যেকটা লাইনে এখানে এক একটা সূত্র, আর আলটিমেটলি আমাদের সূত্রটা কি? আলটিমেট সূত্রটা হচ্ছে এটা। তাহলে সামনেরটার ক্ষেত্রে কি হবে? সামনে যেটা আছে যে সমান্তরালের জন্য আমরা যেটা করতে চাচ্ছি, একটু ভালো করে খেয়াল করেন। সমান্তরালের জন্য দেখেন আমাদের এখানে যেমন ভি গুলা ইয়া ছিল, ভি গুলার যোগফল ভি হইছে, তাহলে এইখানে কি হবে? এখানে কিউ গুলার যোগফল থেকে আমরা শুরু করব। কিউ ইকুয়াল টু Q1 প্লাস Q2 প্লাস Q3। আচ্ছা সি ইকুয়াল টু কিউ বাই ভি, তাহলে কিউ ইকুয়াল টু কি হবে? CV। এখানে দেখেন সি তো C1 কিন্তু ভি তো সেম, C2 কিন্তু ভি সেম, C3 কিন্তু ভি সেম, তাহলে এখান থেকে আমরা ভি কমন নিয়ে C1 প্লাস C2 প্লাস C3 এরকম একটা ফর্মুলায় যেতে পারি, এবং এখান থেকে আমরা বলতে পারি সিপি অর্থাৎ প্যারালালের ক্ষেত্রে যে লব্ধি যে কি বলে ধারকত্ব, সেটা কত হবে? C1 প্লাস C2 প্লাস C3। একটা জিনিস এখানে আপনাদেরকে আমি একটু শিখিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে এই জিনিসটা না, এই যে যেটা দেখছেন এটা হচ্ছে রোধের উল্টা। রোধের উল্টা, রোধের উল্টা কেমন? রোধের উল্টা মানে হচ্ছে দেখেন যখন আমরা শ্রেণীতে সংযোগ দিলাম ধারকগুলাকে, তখন মানে শ্রেণীতে তুল্য রোধটা কেমন আসলো? সরি, তুল্য ধারকত্ব, তুল্য ধারকত্ব কেমন আসলো? 1/CS ইকুয়াল টু 1/C1 C2 C3। আচ্ছা, আর এখানে প্যারালালের ক্ষেত্রে, সমান্তরালের ক্ষেত্রে আসলো C1 C2 C3 যোগফল। রোধের ক্ষেত্রে হবে যখন শ্রেণীতে সংযোগ থাকে রোধ, তখন হয় R ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3, আর যখন সমান্তরালে থাকে তখন 1/R ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 1/R3। ওকে।